নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশলার হাইসেলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, একটু আগে ওয়েদারটা যা ছিল, একদম চড়া রোদ, ভীষণ হারে প্রচণ্ড গরম। আর দেখুন 5 মিনিটের ভিতরে ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। প্রচুর হারে একদম ঝড় উঠেছিল, একদম ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর মেঘলা মেঘলা করেছে। দেখুন কীরকম। তো এইরকম নরম নরম ওয়েদারে, ঠান্ডা ওয়েদারে আর বৃষ্টি পড়লে তো আর কথাই নেই, পকোড়া খেতে ইচ্ছা করে। তো আজকের নিয়ে চলে আসলাম মুগ ডাল দিয়ে আজকের নিরামিষভাবে পকোড়া তৈরি করব। আপনারা তো অনেকেই আমিষ খান না। আজকের তো বৃহস্পতিবার, যেমন বৃহস্পতিবার, সোমবার বা অনেকেই নিরামিষ খায়। তো তাদের জন্য আপনারা খুব সহজেই যাতে পকোড়া বানিয়ে খেতে পারেন, আর বিশেষ করে মুগ ডালের পকোড়া দারুণ লাগে খেতে। বন্ধুরা, প্লিজ প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। আর আমি আজকে নিরামিষভাবে কীভাবে পকোড়া বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। তো চলুন, আগে মুগ ডালটা ভিজিয়ে নেব। 10 মিনিট মুগ ডালটা ভিজিয়ে রাখতে হবে। মুগ ডালটা খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে চটকে ধুয়ে নিচ্ছি। 2-3 বার একদম ভালোভাবে ধুয়ে নেব, তাহলে কিন্তু মুগ ডালটা একদম চকচক করবে। দু তিনবার ধুয়ে আর একদম 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো বেশি করে জল দিয়ে। দশ মিনিট হয়ে গেছে, দেখুন মুগ ডালগুলো কিন্তু একদম ফুলে গেছে। যতটুকু জল আছে জলটা ভালোভাবে ঝরিয়ে নেব, নিয়ে শিলপাটায় বেটে নেব। খুব ভালো করে মিহি করা দরকার নেই, একটু মিহি করব, একটু দানা দানা ভাব থাকবে, বা খুব ভালোভাবে মিহি করলেও ভালো, আর একটু দানা দানা ভাব থাকলেও ঠিক আছে, অসুবিধা নেই। আমি একটু দানা দানা ভাব রাখলাম। মুগের ডালটা বেটে নেওয়ার সময় কিন্তু একদম জল দিলে হবে না, এরকমভাবে কিন্তু শুকনো শুকনোই বাটতে হবে। আমি যেমনটা এরকম শুকনো বেটে নিচ্ছি। বৃষ্টিতে পাখিটা দেখুন ভিজে গেছে। সব ডাল বাটা হয়ে গেছে। কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আমি আজকের পকোড়া ডালের জন্য সব কিছু কিন্তু গুঁড়ো মশলা নিয়েছি এখানে, দেখুন। তো একটুখানি কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিচ্ছি, সেন্টটা আলাদা হবে। একবারে ডালের উপরে দিয়ে দিচ্ছি। কাঁচা পাকা কটা লঙ্কা গাছেই হয়েছিল। বন্ধুরা, একটা দেখুন কারি পাতার একটা ডাঁটা শুধু তুলে নিয়ে এসেছি। আমাদের ছোট একটা কারি পাতা গাছ লাগানো হয়েছিল, তার থেকে এরকম মাঝে মাঝে যখন পকোড়া টকোড়া ভাজা হয় তখনই এরকম একটা করে ডাল তুলে নিয়ে আসা হয়, ওটাতেই কিন্তু হয়ে যায়। একটু বেটে নিলাম। এই কারি পাতার সেন্টটা আমার যা ভালো লাগে না, কি বলবো আর।
ভীষণ ভালো লাগে আমার এই কারি পাতা সেন্টটা। এই কারি পাতা সেন্ট শুকলেই আমার খেতে খাবার ইচ্ছাটা আরও বেড়ে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এখানে বন্ধুরা আপনারা আমিষভাবে বানাতে চাইলে আপনারা আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ এগুলো আপনারা সব কিছুই দেবেন। দিয়ে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো, একটা গরম মশলা নিয়ে নিয়েছি, গরম মশলাও দিয়ে দিচ্ছি। আর শেষ বেশ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে নাই দেবেন, বা এখানে একটু চালের গুঁড়োও দিতে পারেন সামান্য 1 চামচ। সব কিছু উপকরণ বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে বন্ধুরা বাড়িতে আপনারা মুগ ডালের নিরামিষভাবে পকোড়া বানিয়ে একবার খেয়ে দেখবেন। এরকম আঠো আঠো কিন্তু মাখাতে হবে, একদম জল দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু পকোড়াগুলো ভালো লাগবে না, মচমুচে খাস্তা হবে না। বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এখন চলুন ভাজতে চলে যাব। আর দেখুন বন্ধুরা, আমি যে এরকম কচি কচি রেখেছি, একটু গালে পরবো, মচমচ করবো, বেশ ভালো লাগবে। মুগ ডালটা তো ভাজা হয়ে গেলে দারুণ লাগে খেতে, ওই জন্য আমি একটু কচি কচি রেখেছি। আপনারা চাইলে একদম মিহি করতে পারেন। বন্ধুরা হাতে তেল লাগিয়ে নিচ্ছি। আর এ পাশে দেখুন আকাশ আমার কাজটা কত সহজ করে দিয়েছে। উনুনটা জ্বালিয়ে আর কড়া বসিয়ে দিয়েছে, কড়াইতে তেলও দিয়ে দিয়েছে। তেলটাও কিন্তু বেশ গরম হতে শুরু হয়ে গেছে। আমি এবারে হাতে একটু সাদা তেল লাগিয়ে নিলাম, নিয়ে আর এভাবে করে আমি এরকম লম্বা লম্বা করে নিচ্ছি। কোনো রকমভাবে এরকম লম্বা করলেই হবে, কিন্তু এরকম করে করে আমি কেটে কেটে পকোড়া, ছোট ছোট পকোড়া সাইজ করছি। এরকম হাতে করে নিয়ে আর এরকম ভাবে লম্বা করে নেব। এই 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 পকোড়াটা, এই মুগ ডালের যে পকোড়াটা, এটা কিন্তু ব্যাঙ্গালোর, তামিলনাড়ু, কেরালা এইসব দিকে লোকজনেরা একটু বেশি খায়। সেখান থেকেই কিন্তু আমার শেখা এই পকোড়া বানানো। এটা বেশ অনেক কটাই কিন্তু দিয়ে নিয়েছি। আর এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যেগুলো প্রথম দিকে দেওয়া হয়ে গেছিলো সেগুলো কিন্তু লাল হয়ে গেছে। সবে সবে দিয়েছি। মজমজ একদম পুরো শক্ত শক্ত একটা শব্দ, দারুণ কিন্তু মজমচে হয় একদম এই ডাল বড়াগুলো। দেখেছেন লম্বা করে দিলে কিরকম লম্বা লম্বা দেখতে লাগে। ওই দিকের ব্যাঙ্গালোর, তামিলনাড়ু ওই দিকের লোকেরা কিন্তু এরকমভাবে হাতে লম্বা করে নেয়। আগে লম্বা করে নিয়ে আর আঙুলের একটা 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 গিরু সাইজে করে এরকম ছোট 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 করে তেলে ছেড়ে দেয়। বেশ সুন্দর লাল করে একদম মচমচে খাস্তা করে ভেজে নিয়েছি। আর মুগ ডালটা এমন একটা ডাল, ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু তার টেস্টটা একদম একদম বদলে যায়, এত সুন্দর লাগে খেতে। বৃষ্টি হবে রাখার সাথে সাথে দেখছেন বন্ধুরা কতটা শব্দ হচ্ছে, এত মচমচে শক্ত হয়েছে। তো আমি পকোড়াটা একটু অন্যরকম ভাবে ভেজে নিচ্ছি। আর হাত দিয়ে পাকিয়ে লম্বা শেপ করছি না, এভাবে ছোট ছোট করে কেটে কেটে দিচ্ছি। একদম যতটা কড়াইতে তেল দেওয়া আছে ততটাই দিয়ে দেবো, কড়া ভর্তি করে।
বন্ধুরা সব পকোড়াগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন। আর লাস্ট ব্যাচের এই কটা ভাজা হয়ে গেলেই কিন্তু সবগুলো ভাজা হয়ে যাচ্ছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পকোড়া নিয়ে বসে পড়লাম খেতে, আর ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে নিচ্ছি। আপনারা সস দিয়েও খাবেন, আমার হাতের কাছে সস নেই, ওই জন্য আর ওপর থেকে বিট লবণটা ছড়িয়ে খেয়ে নিচ্ছি। আকাশ নাম কেমন হয়েছে দেখো। আর আকাশের বাবার তো হাফ খাওয়া হয়ে গেছে প্রথম থেকে ভাজতে ভাজতে। যা সুন্দর হয়েছে না, একদম মচমুচে খাস্তা একেবারে। মুগ ডালটা এমনি ভাজলে একদম ভীষণ শক্ত হয়ে যায়, আর তেলে ভাজলে না মুগ ডালটা কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা বাড়িতে এভাবে পকোড়া বানিয়ে খাবেন, তারপর কিন্তু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আজকের আমার নিরামিষভাবে মুগ ডালের পকোড়াটা আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ছোটো চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করুন ছোট্ট চ্যানেলটাকে যেন সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাকে সহযোগিতা করুন। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।